الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সহকারী প্রধান শিক্ষক ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা ইরাজ শেখ মহাশয় এবং ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, সর্বোপরি শ্রদ্ধেয় ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ডাকে আজকের এই অভিভাবক শিক্ষক সভায় আপনাদের উপস্থিতি অত্যন্ত সাড়া দিয়েছেন আপনারা সক্রিয়ভাবে। এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমি এই মাদ্রাসায় নতুন প্রধান শিক্ষক। আমরা জয়েন করার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম অভিভাবক সভা ডাকবো। ডাকতে দেরি হলো, কারণ আপনারা জানেন এবছর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা শতবর্ষ উদযাপন করছে। তারপরে রমজান মাস ছিল, মাধ্যমিক পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার এবং সর্বোপরি বিধানসভার ভোট ছিল। নানান কারণে আমরা সভা ডাকবো করে অনেকটা দেরিতে ডেকেছি। তবু আজকের এই ডাকে আপনাদের সাড়া আমরা বুঝতে পারছি। শতবর্ষের এই মাদ্রাসা আগামী শতবর্ষে একটা স্থাপন করবে। আজকের এই সভায় খুব একটা বক্তব্য দেওয়া মানাবে না, তবে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা এখানে কেন এসেছেন। তার উত্তর হয়তো আপনারা বলবেন আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের সাফল্যের জন্য এসেছি। আমরাও একই কথা বলবো, তবে এই সাফল্য শুধুমাত্র পরীক্ষার ফলাফলের সাফল্যর কথা আমরা ভাবছি না। আমরা ভাবছি আমাদের সন্তান যেন ভালো মানুষ হয়, ভালো শিক্ষার্থী হয় এবং সুনাগরিক তৈরি হয়। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, কারণ একটি সন্তানকে ভালো হতে গেলে সেই সন্তানের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষার্থী এবং অভিভাবক এবং সন্তান নিজে। এই যে একটা ত্রিমুখী রিলেশন, সবার মধ্যে যদি কোনো একজন দুর্বল হয়ে যায়, অর্থাৎ শিক্ষার্থী দুর্বল হয়ে গেল অথবা অভিভাবক বা শিক্ষক একজন দুর্বল হলে সেই শিক্ষার্থীর কিন্তু সাফল্য সম্ভব নয়। আমাদের বর্তমান পরিস্থিতিতে একটা শিক্ষার্থীর কাছে বা একটা স্টুডেন্টের কাছে চ্যালেঞ্জ কি, তার সমস্যাটা কি, আমরা সবাই জানি। চ্যালেঞ্জগুলোকে যদি আমরা খাতায় নোট করি তাহলে এক নম্বরে বেরিয়ে আসবে যে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল। আমাদের শৈশব ছিল আমরা হারিয়ে যেতাম মাঠে, বাবা মারা খুঁজে আনতো। এখন আপনার ছেলেটা হারিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মোবাইল, অনলাইনে, তাকে এখান থেকে বের করে মাঠে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হচ্ছে। দ্বিতীয়ত, আপনার আমার যে সন্তান, সে কার সঙ্গে মেলামেশা করছে, তার বন্ধুটা কেমন। আমরা প্রায় দেখছি যে আপনি কষ্ট করে সকালে রান্না করে ছেলেকে স্নান করে ভালো জামা পরিয়ে স্কুলে পাঠিয়ে দিলেন, সেই ছেলে
কিন্তু স্কুলে না ঢুকে রেল স্টেশনে বসে আছে। কখন ট্রেন আসবে চলে যাচ্ছে বেলডাঙ্গা, লালবাগ, লালগোলা বা সারগাছি, বা হয়তো ওখানেই বসে থাকছে, আবার বাড়ি ফিরছে। তার ব্যাগে দুটো করে আমরা জামা পাচ্ছি, একটা স্কুল ইউনিফর্ম আর একটা তার সিভিল ড্রেস, ওই টি শার্ট বা গেঞ্জি একটা কিছু। আপনি বুঝতে পারছেন না। তারপর সেই ছেলে নিয়মিত স্কুল আসছে না, ফলে স্কুলের প্রতি তার অনীহা, শিক্ষার প্রতি তার অনীহা, অসৎ সঙ্গের ফলে আপনি কোন এক সময় দেখছেন আপনার ছেলে হয় চুরি করছে। চুরির কথা কেন বললাম? বাচ্চা তো কোনো চোর বা ক্রিমিনাল হয়ে জন্মায় না, কিন্তু ওই স্টেশনের কোন এক দোকান আমাদেরকে এসে বলছে যে চুরি করছে। তারপর ওই ছেলের ব্যাগ খোঁজা হচ্ছে, সেখানে নেশা, বিড়ি, তারপরে গ্যাস লাইটার, এইগুলো পাওয়া যাচ্ছে। সবার ছেলের কথা বলছি না, কিন্তু বর্তমানে এই ট্রেন্ডটা তৈরি হচ্ছে। আস্তে আস্তে ক্লাস 8-এর দিকে যখন চলে যাচ্ছে, সেই ছেলেকে আর শাসন করা যাচ্ছে না। তো একটা শিক্ষার্থীর বর্তমান যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করা একা স্কুলের পক্ষে সম্ভব নয়। কারণ এই বাচ্চাটি স্কুলে 5 ঘন্টা থাকছে, 24 ঘন্টার মধ্যে বাকি ঘন্টাগুলো আপনার কাছে থাকছে। আবার একইভাবে আপনার পক্ষেও সম্ভব নয়। ম্যাক্সিমাম পরিবারের যারা গার্জিয়ান আছেন, বেশিরভাগই বিভিন্ন কাজে বাইরে থাকছেন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে। বাবা কিন্তু চাইছে, মা চাইছে ছেলেটি মানুষ হোক, কিন্তু তার বন্ধুটা অসৎ বলে সে তার বন্ধুর সঙ্গে চলে এই কাজগুলো করছে। আমাদের স্কুলের দায়িত্ব, আমাদের ক্লাস টিচার এখানে আছে, আমরা সব শিক্ষার্থীর অভিভাবকদের একই সঙ্গে ডাকে নিই। কারণ আমরা ছোট ছোট করে একবারে স্টুডেন্ট ধরে শিক্ষার্থীদের কি সমস্যা, আমাদের এখানে ক্লাস টিচার, সাবজেক্ট টিচার রয়েছে, তারা বলবে। আপনারাও আপনাদের সন্তানের কথা আপনারা এখানে আমাদের বলবেন। যৌথভাবে অভিভাবক এবং শিক্ষক মিলে আমরা বর্তমান শিক্ষার্থীদের যে সমস্যা, যে চ্যালেঞ্জ, সেটাকে আমরা মোকাবিলা করতে সক্ষম হব। কারণ একটা স্কুলের দায়িত্ব রয়েছে, স্কুল সে তার নিয়মিত পঠন পাঠন, পরীক্ষা শৃঙ্খলার দিক থেকে তারা আপ্রাণ চেষ্টা করবে। একইভাবে আপনি অভিভাবক, আপনার দায়িত্ব বেশি, আপনাকে নিয়মিত শিক্ষার্থীকে স্কুলে পাঠাতে হবে। আপনারা বুকে হাত দিয়ে বলবেন যে 24 ঘন্টার মধ্যে একটি আপনার সন্তানকে কত সময় দিচ্ছেন। যদি মিনিমাম 15 মিনিট তাকে সময় দেন, আপনারা কত নাম্বার পেলি এইটা না জিজ্ঞেস করে স্কুলে তোর আর কি কি সমস্যা হলো, কোন শিক্ষক কি পড়ালো, কোথায় কি পড়াচ্ছে, সিলেবাসটা ঠিক হলো কিনা, কবে পরীক্ষা বা কবে কি, তোর বন্ধুটা কেমন, কার সাথে মিশিস, আজকে কি কি হলো, নতুন জিনিস কি হলো, এই যে যদি আপনি গল্প করেন, তাহলে দেখবেন ওই সন্তানটি আপনাকে বলবে। কোন এক সময় সে বলতে চেষ্টা করেছিল, আমরা সময় দিইনি, আস্তে আস্তে পিতা পুত্র, সন্তান মাতার সঙ্গে তার রিলেশন এতটাই দূরত্ব হয়ে গেছে, সে বন্ধুকে বেশি ডিপেন্ড হয়ে গেছে, বন্ধুর প্রতি নির্ভর হয়ে গিয়ে সে তখন বন্ধু যা করছে সেটাকে ঠিক মনে করছে, আপনাকে তখন ভাবছে বাবা মা কিছু জানে না, দুশ্মন। তো এই দায়িত্বটা আপনাদের রয়েছে, সার্বিক এই দায়িত্ব, একজন শিক্ষার্থীরও দায়িত্ব রয়েছে। প্রত্যেককে যেমন তার জবাবদিহি করতে হবে। আমরা এখানে চাকরি করতে এসেছি, আমরা একটা স্যালারি পাই, আমাদেরকে জবাবদিহি করতে হবে। অন্তত যারা আল্লাহকে বা ঈশ্বরকে বিশ্বাস করে তার সাথে